হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি নেক্সট পেজে, আরেকটা নতুন পেজে। আজকে হচ্ছে আমাদের একটা আনবক্সিং ভিডিও। দেরি না করে আমরা আনবক্সিং ভিডিওটা শুরু করি। আসলে ট্র্যাভেলের সাথে আমাদের মিউজিকটা সবসময় খুব স্ট্রংভাবে যায়, কারণ ট্র্যাভেল করতে গেলে আসলে মিউজিকের ইস্যুটা চলেই আসে। যখন আমরা ট্র্যাভেলে বেরোই, আমাদের একটা আইডিয়াই থাকে মাথার ভিতরে যে আমরা একটা হেডফোন কানে দিয়ে গান শুনতে শুনতে যাবো। সো হেডফোন বা আমরা ব্লুটুথ ইন ইয়ারফোন যেটাই বলি, এটা খুব হ্যান্ডি আমাদের জন্য। তো ট্র্যাভেলের ক্ষেত্রে যে জিনিসটা হয়, অনেক সময়তেই আমরা যেটা দেখি যে ট্রেন স্টেশনে বা বাস স্টেশনে যারা হকার থাকে বা যারা হচ্ছে আমরা দেখি যারা ওখানে যারা ঘুরে ঘুরে যারা সেল করে, ওরা কিন্তু খুব টেকনিক্যালি কিছু ট্রিকি জিনিস সেল করে। তার ভিতরে কিন্তু হেডফোন থাকে, তার ভিতরে দেখবেন যে আপনারা অনেক গ্রুমিং কিটস থাকে। কারণ এই জিনিসগুলোর ক্ষেত্রে যেটা হয় যে অনেকেই বাসায় ভুলে আসে, তো লাস্ট মোমেন্টে যাওয়ার সময় এগুলো ওরা সেল করতে চলে যেরকম প্রাইস ওরা চায় সেভাবেই সেল করতে পারে এবং অনেক লাভ ইনশিওর করে ফেলে। তো এই জন্য আমাদের একটু কেয়ারফুল থাকা উচিত। সো যেটা আমরা করবো সবসময় ট্রাভেলের ক্ষেত্রে আগে থেকে আমরা একটা বাকেট লিস্ট করে নিব বা শর্ট লিস্ট করে নিব, যাতে করে আমরা খেয়াল রাখতে পারি যে আসলে কী কী নেওয়া দরকার আর কী কী নেওয়া দরকার না। তো আমি একটা হেডফোন নিয়ে এসেছি। আমি আগেই বলেছি যে আমার আনবক্সিং রিভিউগুলো অন্য আনবক্সিংয়ের মতো হবে না, আমি ইউজড প্রোডাক্টের আনবক্সিং করব। সো এটাতে আমাদের ফায়দা কী কী বা মজা কোথায়, তো ওই মজাটাই আমি এক্সপ্লেন করতে যাচ্ছি। আমার ফার্স্ট আনবক্সিংয়ে আমি একটা হেডফোন দেখিয়েছিলাম যেটা ছিল হচ্ছে ক্লিপসের। তো এটা প্রিমিয়াম সেগমেন্ট একটা হেডফোন ছিল। আজকে আমি যেটা দেখাচ্ছি এটা ইকোনমি সেগমেন্ট একটা হেডফোন দেখাচ্ছি, কিন্তু কেন এটা দেখাচ্ছি এটা এক্সপ্লেনেশন থেকে বের হয়ে আসবে। সো এইটা এমন একটা হেডফোন যেটা মার্কেটে আমি মনে করি যে এখন যে হেডফোনগুলো ইউজ করে মানে এক্সিস্ট করে তার ভিতরে খুব ব্যালেন্সড একটা হেডফোন। হ্যাঁ, তো আমি কেন ইউজের কথা বলছি, কারণ আমরা যখন ট্রাভেলে যাই আমাদের ডেফিনেটলি একটা বাজেটের ইস্যু থাকে। তো বাজেটের ইস্যুটা কভার করতে গেলে যে জিনিসটা হয়, আমাদেরকে সব কিছু মাথায় রাখতে হয়। তো হেডফোন যদি ওই সময়তে না থাকে বা আমরা যদি চিন্তা করি ঠিক আছে আমি আমার একটা হেডফোন নিব যেটা ব্যালেন্সড হবে, সো আমার ফান্ডটা প্রপারলি হবে, আবার অন্য কোনো ডিসিশন হলেও আমি নিতে পারবো। সো সেই দিক থেকে কিন্তু এই জিনিসটা খুব মজার একটা অপশন হতে পারে। কেন হতে পারে? বিকজ এই হেডফোনটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে অনলি 6,000 টাকা। হ্যাঁ, কিন্তু আমি এটা নিয়েছি ইউজ, তার মানে বুঝতেই পারছেন অবশ্যই 6,000 টাকার জায়গাতে 5,000 হতে পারতো, 4,500 হতে পারতো, কিন্তু আমি নিয়েছি 4,000 টাকাতে। সো যেহেতু আমি ইউজ নিয়েছি, সো ইউজ নেওয়ার সময়তে কিছু জিনিস খেয়াল রাখা ভালো, যেটা আসলে নকল হচ্ছে কিনা এরকম একটা কনসার্ন চলে আসতে পারে। তো যেহেতু আমরা মিড রেঞ্জের হেডফোন দেখছি, মিড রেঞ্জের হেডফোন দেখার সুবিধাই হলো যে আপনাকে নকলের চিন্তা করতে হবে না, বিকজ প্রিমিয়াম সেগমেন্টের হেডফোন নকল হয়, মিড সেকশনের হেডফোনগুলো কিন্তু নকল হয় না। সো খুব ইজিলি কিন্তু আপনারা 2-1 দিনের মধ্যে বিভিন্ন জায়গাতে অ্যাড দেখে এটা নিয়ে ফেলতে পারেন। সো আপনি দেখেন আমি এখানে একটা অপশন পেয়েছি, এটা আমার 4,000 টাকা মতো পড়েছে। সো ইট ইজ EDIFIRE W240TN। এটাই আমাদের বক্স। আমি কিন্তু বক্স সহ পেয়েছি এবং দেখেন এটা অলমোস্ট নিউ কন্ডিশনই আছে। এইখানে এতটুকু জায়গাতে স্কিন নেই, এটা মেনে নিতে হবে, কারণ ডেফিনেটলি এটা ওপেন বক্স, যেহেতু ওপেন করা ছিল। সো উনি যখন ওপেন করেছেন এটা উঠবে, এটা ন্যাচারাল, এটা আসলে ক্লেম করে লাভ নেই। আর বাকি সব দিক কিন্তু একদম ফুললি ইনট্যাক্ট। সো এটা কতটা নিউ কন্ডিশন এটা দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, তারপরও এটা চেক করার কিছু ওয়ে আছে, আমরা এটা দেখব। তো আমরা দেরি না করে লেটস ওপেন ইট। সো এই হলো, আমি এটাকে প্রেস করলাম, খুলে গেল, রেখে দিলাম এদিকে। সো এইটাই আমি পাচ্ছি বেসিক্যালি, এটার সাথে এই বক্সটাই আসছে। খুব প্রিমিয়াম একটা আউটলুক দেখছেন, ফুল ব্ল্যাকের ভিতরে জাস্ট গোল্ডেন কালারের নামটা লেখা। সো এটা আমি ওপেন করব, তার আগে আমি বক্সে কি লেখা ছিল এটা একটু দেখে নিই। সো বক্সে লেখা ছিল হচ্ছে প্রথমে মডেল নাম্বার, আরেকটা মজার জিনিস লেখা ছিল 25 ঘন্টা এটার চার্জ আওয়ার। তার মানে ট্রাভেলের ক্ষেত্রে যেহেতু আমি ফ্রেন্ডলি বলেছি, লং টাইম চার্জের দরকার ছিল, সেটা এটা অপশনটা আছে। আর যদি আমরা টার্ন করি, এদিকে কি ল্যাঙ্গুয়েজে লেখা এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, ওকে। আমাদের ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ফিচার্সগুলো, যে ফিচার্স কী কী দিচ্ছে। ফিচার্সে আপনারা খেয়াল করলে দেখবেন যে এখানে আমি জানি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, এখানে আমাদের আসলে যেহেতু আমরা ট্যুরে আছি, কথা বলার ফাংশনটা আমাদের ভালো না হলেও চলতো, কিন্তু এখানে কথা বলার অপশনটা হেডফোনটা বেশ ভালো, আমি আগেই বলে দিচ্ছি। আর এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো যে এইটাতে IP55 রেটিং, তার মানে এটা হচ্ছে ডাস্ট প্রুফ এবং ওয়াটার প্রুফ। সো আপনি যদি এটা পরে এমন কোনো জায়গাতে যান যেখানে ধুলা থাকবে বা হালকা পাতলা আপনার ঘাম হবে, মানে জিম টিম টাইপের অ্যাক্টিভিটি যদি করেন, কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস হচ্ছে দেখেন, আমরা যখন ডাস্ট
প্রুফ হওয়ার জন্য সুবিধা যেটা হবে যে ট্যুরে গিয়ে এমন হতেই পারে আপনি কোনো গাড়ির ছাদ দিয়ে বের হয়ে গেলেন, হয়তো বা মাথাটা বের করে যে উইন্ডটা থাকে, বাতাস থাকে, সেটা এনজয় করছেন, সেক্ষেত্রেও এটা প্রবলেম করবে না। আচ্ছা, এএনসি আছে অপশন, এটা খুবই অ্যামেজিং একটা ফ্যাক্টর যে মাত্র 6,000 টাকার একটা হেডফোনে ওরা এএনসি দিচ্ছে এবং এএনসির কোয়ালিটি বেশ ভালো। এএনসি অন করে যদি চার্জ আপনি চিন্তা করেন তাহলে 7 ঘন্টা আর 14 ঘন্টা, মানে বাডজে 7 ঘন্টা চার্জ থাকবে আর 14 ঘন্টা হচ্ছে আপনার কেসিং, যেটা কেসিংয়ে রাখলে ওটা 14 ঘন্টা আপনাকে ব্যাকআপ দিবে। আর যদি এএনসি আপনি অফ রাখেন সেক্ষেত্রে প্রায় 8.5 ঘন্টা চার্জ থাকবে আর 17 ঘন্টা ব্যাকআপ থাকবে। সো ওটা কোনো চেঞ্জ হবে না। আর মজার একটা ফিচার আপনি দেখেন, কেন ট্রাভেল ফ্রেন্ডলি বলছি, এখানে ফাস্ট চার্জিংয়ের একটা অপশন আছে যে 10 মিনিট যদি আপনি চার্জে লাগিয়ে রাখেন 2 ঘন্টা সে আপনাকে ব্যাকআপ দেওয়ার মতো চার্জ নিয়ে নিবে। এটা কিন্তু আমাদের জন্য খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর ছিল। ওকে, আরেকটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে ডুয়েল ড্রাইভার। তো সাউন্ড নিয়ে আমি পরে কথা বলছি, এখন আমরা বক্সটা খুলি। বক্স খুললে এইটা হচ্ছে প্রথমে এই জিনিসটা আসে, এটা একটা বক্সের মতো, এটার ভিতরে কী কী আছে এটা আমি দেখছি। আর এইখানে হচ্ছে হেডফোনটা আসবে। সো ইউজড হেডফোন কেনার সময়তে আপনারা যেটা খেয়াল করবেন যে এটা কতটুকু ইউজ, সেটা কিন্তু ভালো করে খেয়াল করে বসে যায়। যেমন ধরেন দেখেন, এইটা আমি যখন নিয়েছি আমি কিন্তু খুব ভালোভাবে দেখেছি যে এটার গায়ে কিন্তু কোনো স্পট নেই কোথাও, এটা ম্যাট ফিনিশ প্লাস্টিকের। সো এটা যদি ইউজড অত বেশি হতো তাহলে কিন্তু এটার গায়ে স্ক্র্যাচেসগুলো থাকতো, এখানে কিন্তু স্ক্র্যাচেসগুলো অলমোস্ট নাই বললেই চলে। আরেকটা মজার জিনিস হলো যে নিচের দিকে যে লেখাগুলো থাকে, ডেফিনেটলি আপনি যখন ইউজ করবেন কী করবেন, আপনি এইভাবে রাখবেন। তো এইভাবে রাখলে নিচের লেখাগুলো মুছে যায়। আপনারা দেখেন নিচের লেখাগুলো কিন্তু ফুললি ইনট্যাক্ট আছে, তার মানে এটা যেই ইউজ করছে হয় অনেক কম ইউজ হয়েছে অথবা সে অনেক যত্ন সহকারে ইউজ করছে। সো ইটস উইন উইন সিনারিও আর কি, কারণ আমি প্রাইস কমে পাচ্ছি, 4,000 টাকায় পাচ্ছি। সো আমি এটা যদি এখন সেলও করতে চাই, এটা যেহেতু নিউ কন্ডিশনে আছে, সো ডেফিনেটলি এটা তো সেল করাই যাবে, হয়তো একটু টাইম নিতে হবে, বাট জিনিসটা ফ্রেশ কন্ডিশনে আছে। তো এখন আমরা একটু বক্সটা দেখে আসি যে এটার ভিতরে কী কী ছিল। এইখানে যদি আমরা ওপেন করি, দুইটা সাইড আছে, এই সাইডে ওপেন করে আমি পেলাম হচ্ছে ওয়্যার্স, চার্জিং ওয়্যার্স, যেটা ফুললি তারও দেখলেও বুঝতে পারবেন, কারণ তার বেশি ইউজ হলে এটা ময়লা ময়লা হয়ে যায়, তার একদম ক্লিন। সো তার আমি রেখে দিলাম। আর এদিকে আর কিছু নেই। আর যদি এদিকে ওপেন করি, এখানে বইগুলো আছে। তারপর দেখেন বাডসগুলা, বাডসের যে টিপ ইনট্যাক্টই আছে, মানে উনি এটা নেওয়ার পর থেকে এটা খুলেননি, এটা ইনট্যাক্ট যেরকম প্যাকেজ থাকে এটা ইনট্যাক্টই আছে। সো দ্যাট ইজ ভেরি নাইস থিং। সো তার মানে এটা আসলে আমরা বলতে হবে যে আমরা এবারের ডিলটাতে উইন করেছি। আর এটা হচ্ছে মেন বাডসটা। সো আমি খুললাম, টাডা। সো ইটস ভেরি নাইস লুকিং বাডস। আমি এই রেঞ্জের মধ্যে যদি বলি, এই প্রাইস রেঞ্জে এরকম প্রিমিয়াম লুকিং বাডস পাওয়া টাফ, বিকজ এই যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন উপরে, এই কালারটাকে বলা হচ্ছে গান মেটাল কালার। সো এটা দূর থেকে দেখতে কিন্তু আমাদের যে ওয়েপন থাকে বা রিভলভার বলেন, রিভলভার স্টিলের মতো দেখা যায়, বাট অ্যাকচুয়ালি ইট ইজ প্লাস্টিক। সো খুব প্রিমিয়াম লুকিং একটা ইয়ারফোন। আর এখানে দেখেন ইউজড বাডসে একটা জিনিস হলো যে ভিতরে অনেক ইউজড হলে ভিতরে স্ক্র্যাচেস থাকে, এখানে কোথাও কোনো মানে ঘষার কোনো সাইনই নাই, তার মানে অ্যাকচুয়ালি এটা খুবই কম ইউজড বা আনইউজডই বলা যায়। এখন মজার ব্যাপার হলো যে এই হেডফোনটাতে এএনসিটা তো ভালো কাজ করে, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো যে এইটার যে এয়ার টিপসটা, কানের ভিতরে যে অংশটা যায়, যে টিপসটা ওভাল শেপের। আপনারা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে প্রিমিয়াম সেগমেন্টের হেডফোনগুলোতে এই ওভাল শেপটা পাওয়া যায়। ওভাল শেপ থাকলে কি হয়, এটা ইয়ার ক্যানেলের মধ্যে খুব স্ট্রংলি ফিট ইন করে ফেলে। সো আপনার আসলে খুলে পড়ার ভয়টা কম হয় এবং সাউন্ডের যে পারফরমেন্সটা, আপনি ইম্প্যাক্টটা পুরাটাই পাওয়া যায়, খুব বেটার পাওয়া যায়। সেটা সবগুলো টিপই ওভাল শেপের। সো ওভাল শেপের টিপ পাওয়ার এটা একটা ফান। সো এই হেডফোনে আমরা ওভাল টিপটা পাচ্ছি, কিন্তু এটা একটা ড্রব্যাক আমি বলতে পারি যে যেই পার্টটা সুন্দর, এই পার্টটা কিন্তু যথেষ্টই বড়। সো কানের বাইরে কিছুটা বের হয়ে থাকে, বাট এটার জন্য আসলে আমি বলবো না যে খুব একটা হ্যাসেল হয়, কারণ এটা আপনি যেহেতু ট্রাভেলে যাচ্ছেন, আমি আগেই বলেছি, সো লং টাইমে জার্নির সময় হয়তো আপনি খুব বেশি নড়াচড়া করবেন না। সো এটা খেয়াল রাখতে হবে, কারণ যেহেতু বাইরে স্ট্যান্ড আউট করবে, দেখতে ভালো লাগবে, বাট আপনার কান থেকে যাতে পড়ে না যায় সেটা খেয়াল করতে হবে। হয়তো বা সেই জন্যই তারা ওভাল টিপসটা দিয়েছে, কারণ ওভাল দিলেই ফিটিংটা বেশি স্ট্রং হয়। এখন এইটার সাউন্ডের ব্যাপারে যদি আমি বলি, ইট ইজ এ ভেরি ভেরি ওয়েল ব্যালেন্স সাউন্ডিং ইয়ারফোন আমি বলবো, কারণ এই রেঞ্জের হেডফোনগুলো আমার আসলে রিভিউয়ের প্ল্যান থাকে না, কিন্তু এই হেডফোনটাতে আমি যেটা দেখলাম, এবং আপনারা অনলাইনে দেখলেও দেখবেন যে অনেক আনবক্সিংয়ের ভিডিও আছে, ওখানে হয়তো আরও ডিটেলস বলবে, আমি যাতে ডিটেলস বলতে পারি না। এইটাতে আপনার সাউন্ড সেপারেশন যেটা আমরা বলি, যে
একটা বেজ এবং মানে লো এবং মিড আর হাই তিনটা সাউন্ডকে সেপারেশন করতে পারার যে ব্যাপারটা, সেপারেশনটা কম দামি হেডফোনগুলোতে কিন্তু থাকে না। এটার একটা রিজন হলো যে একটা ড্রাইভার থাকে। যখন একটা ড্রাইভার থাকে তখন কিন্তু আসলে সাউন্ড সেপারেশন মেনটেন করাটা ইজিয়ার হয় না, কারণ আপনি যখন বেজের সাউন্ডটাকে টিউন করতে যাবেন তখন কিন্তু ন্যাচারালি আপনার মিডস বা হাই থেকে কিছুটা স্যাক্রিফাইস করে ফেলতে হয়। কিন্তু এই হেডফোনটাতে ডাবল ড্রাইভার আছে। এই রেঞ্জে একটা প্রাইসের হেডফোনের ভিতরে ডাবল ড্রাইভার পাওয়ার কারণে যেটা সুবিধা হচ্ছে যে তাদের পক্ষে পসিবল ছিল এটাকে ম্যানেজ করা সাউন্ড সেপারেশনটা, এবং এই কাজটা খুব প্রপারলি এই হেডফোনটা করা হয়েছে। সো অনেক পাঞ্চি একটা বেজ একদম ক্লিয়ার। আপনারা যখন অডিশন করবেন আপনারা দেখবেন যে বেজ মিডস আর লো মানে হাই একদম আলাদা করা যাবে। বাট দেন এগেইন প্রাইস রেঞ্জের কারণে আমি বলবো যে এটা, আমি যদি সাউন্ডের কথা বলি, সাউন্ডটা হয়তো বা একটু খারাপ আশা করা উচিত ছিল, বাট তারপরেও ব্যালেন্স সাউন্ড, খারাপ না। সাউন্ড কতটুকু আসবে কি আসবে এটা কন্ট্রোল করার জন্য কিন্তু আবার ইকিউ ব্যবস্থাটা আছে, মানে কাস্টমাইজ ইকিউ যেটা আমরা বলি, এটার একটা অ্যাপও আছে। দ্যাট ইজ দ্য মোস্ট ফান পার্ট, যে এটার সাথে একটা এডিফায়ার কানেক্ট অ্যাপ ইউজ করে আপনি কিন্তু সাউন্ডটা কাস্টমাইজ করতে পারেন। এবং এএনসির কথা যদি বলি, এএনসি ভালো, এখানে অত পাওয়ারফুল এএনসি না আমি বলবো, বাট একটা অ্যাম্বিয়েন্ট মোড আছে, এখানে বিভিন্ন মোড আছে। তো মোডগুলো খুব ভালো ফাংশনিং মোড ইউজ করে আপনি ডিফারেন্স বুঝতে পারবেন, যে নয়েজ ক্যান্সেলেশন থাকা এবং না থাকার ডিফারেন্সটা বুঝতে পারবেন। সো ওভারঅল ইট ইজ এ ভেরি গুড, আমি যদি বলি ট্রাভেলের জন্য খুব ভালো একটা ইন ইয়ার TWS যেটি আপনারা বলেন, হেডফোন বলতে পারেন। তো এটা কিন্তু আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছি, এবং আপনারাও যদি এই ধরনের চিন্তা করেন আমার মনে হয় এটা ডেফিনেটলি একটা উইন গেম হবে। কারণ নতুন নিলে আপনার খরচ বেশি হবে, আপনি ইউজ নিলে হতে পারে হয়তো বা আপনি ভালো প্রাইসে পেয়ে গেলেন। সো এটা আপনাকে এনশিওর করতে হবে যে আপনি প্রপারলি চেক করে নিচ্ছেন কি না। সো ইট ইজ এ ভেরি গুড ওয়ান। সো এটাই আজকে দেখানোর উদ্দেশ্য ছিল। আরেকটি ইস্যু বলে রাখি যে এই উপরের পার্টের ভিতরে এটা কিন্তু টাচ না, এটা কিন্তু সুইচ। সো প্রেস সুইচ হওয়ার কারণে কিন্তু এটা অপারেট করাটা অনেকটাই ইজিয়ার। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আমার ব্লগ দেখার জন্য, এনজয় করার জন্য। তো সবাইকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, কারণ আমরা যেটা দেখি যে অনেকেই ব্লগ ফলো করেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাদেরকে রিকোয়েস্ট করবো আমার ব্লগটা সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক এবং শেয়ার করবেন, যাতে করে আমি মোটিভেটেড ফিল করি এবং নেক্সট ডে আরও মজার ব্লগ নিয়ে, কন্টেন্ট নিয়ে আপনাদের সাথে আসতে পারি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।